গুড মর্নিং আমার পরিবার, সবাই কেমন আছো? কালকে অনেকটা ঘোরাঘুরি করেছি পুচুকে নিয়ে। আর একাদশী ছিল বলে আমি তো ফ্রি ছিলাম। ওদের জন্য একটু ফ্রাইড রাইস আর মালাই পনির করে দিয়েছিলাম। তো সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। তো সবাই কেমন আছো? তো এইগুলো ছিল, বাজার করেছিলাম ওকে সকালে টিউশন দিয়ে গিয়ে কিছু কিছু বাজার নিয়ে এসেছিলাম কি একাদশী ছিল বলে। তো এই যে কাজু ছিল না একটুও ঘরে, তো কাজু আনলাম, ওটা ছাড়া তো হতো না। আর যে বাদাম এনেছিলাম, বাদামটাকে ভেজে একটু পরিষ্কার করে নেবো। এগুলোই হচ্ছে আজকে একাদশীর আমার খাবার। এই যে রান্না শুরু করলাম বলতে ওকে আবার আনতে হবে, তোমরা জানোই। তো প্রচন্ড রোদ, এত নিজেরই ভালো লাগছে না, একবার নিয়ে যাওয়া, দিয়ে এসে কাজ করা দৌড়ে দৌড়ে, আবার নিয়ে আসা। এদিকে বাড়ির কাজের মধ্যে তো শুধু রান্নাটাই থাকে না, সবাই জানো, এটা ওটা কত কিছু। আর কাপড় চোপড় গরমের দিন না, রোজ বেরোচ্ছে কিছু না কিছু কিছু না কিছু। তো এই করে 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 সারাটা দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতেই পারছি না। আসলে না মানে কি বলবো বলতো, একটা মনে হয় এটা একটা হ্যাবিট হয়ে যায় যে যে কোনো মেয়ে মানুষেরই, যে যখন চাপ থাকে তখন ঠিক ডিপেন্ড করা যায় না কারোর উপরে। যেমন ধরো, উম, বর থাকলে তো গা ছাড়া হয়েই থাকে। এবারে বর যখন ডিউটিতে থাকে তখন মাথাটা কিন্তু এগুলোই ঘুরে যে এটা করে এটা করতে হবে, এটা করে এটা করতে হবে, আর এইটুক টাইমের মধ্যে আমার এটা শেষ করতে হবে। তো যে পনিরগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, শুধু জিরে। আর মালাই পনির, মালাই তো ঘরে নেই। এবার যে দুধটা আছে ওটা আমি একটু জাল করে নিয়েছিলাম আর একটু ভালো করে আর কি। তো সেটা দিয়ে করবো। আর যে মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো ওটা দিয়েই করবো, জল কিন্তু ব্যবহার করবো না, শুধু এখন এই যে এটা ধুয়ে যেটুকুনো জল দেবো সেটাই জল থাকবে, বাকি পরে দুধ দিয়ে আর বাটার দিয়ে নামিয়ে দেবো। তো বাটার একটু বেশি করে দেবো, কেন আমি যদিও না খাই, ওরা খাবে তো, বাচ্চারা একটু বাটার ঠাটার খেলে ভালোই। তো এমনিতে বাটার কুচু ছাড়া বড়টা খেতে চায় না। তো এইভাবে দিতে পারে, আবার এটার সাথেই খেয়ে নেবে। একটা ঘটনা ঘটেছে জানো, ফ্রাইড রাইস করবো, এবার ওরা বলছে মা ফ্রাইড রাইস করে দাও। এবার ফ্রাইড রাইস করবো, গাজরও ছিল না, ক্যাপসিকামও ছিল না, কিছু ছিল না। তো কাজু তো এনেছিলাম, এবারে কি করবো, পটলগুলোকে ঝিরি ঝিরি করে কেটে ওটা ভালো করে ভেজে আর কি, বাটারেই ভেজেছি, ভেজে ওটা দিয়ে কিন্তু ফ্রাইড রাইস করে দিয়েছি। আর আমি ওটা তোমাদের সাথে লজ্জাতে শেয়ার করতে পারিনি, বাট মিথ্যা কথা বলতে পারছিলাম না, এই জন্য শেয়ার করলাম। ঘরের খাওয়া তো, লোক তো আর খায়নি। তো আমি এই জন্য ওই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো বাকি সবই দিয়েছিলাম, কাজুও দিয়েছিলাম, তোমার ঘি বাটার যা যা হয় সবই দিয়েছিলাম। তো যে এরকম অবস্থা তেল ছেড়ে এসছে, এখন আমি একটু দুধ দিয়ে দিয়ে নামিয়ে দেবো। তো ঠান্ডা গরমে গলাটা না ধরে গেছে। মানে রাত্রে ভোরের দিকে একটু একটু ঠান্ডা লাগে, আবার সারাটা দিন প্রচন্ড রোদ থাকে। তো এই যে এটা হয়ে গেছে, তেল কিন্তু ছেড়ে এসছে। তবে বেশ খানিকটা দুধ দিয়ে একটু বাটার দিয়ে ব্যাস হয়ে যাবে। না আমি গরম মশলা দিচ্ছি না, কেন কি গরম মশলা অলরেডি যখন বেটেছিলাম তখন ওখানে ছিল, তাই জন্য কিন্তু আর দিলাম না। তো একবার বানিয়ে খেয়ে দেখো, যারা নিরামিষ পছন্দ করো বা খেতে চাও, উম, এটা কিন্তু ভালো লাগে, মালাই পানিরটা। এটা এমনি অ্যাকচুয়ালি মালাই দিয়ে করলে বেশি ভালো লাগে। মালাই বলতে কি বলো তো, ঘরের যদি দুধের উপরে সরটা উঠিয়ে রাখো না কন্টিনিউ 3-4 দিন, তো ফ্রিজে রেখে ওটা দিয়েও বানাতে পারো, খুব ভালোই লাগে খেতে। যদিও আমি আজকে খাইনি, কিন্তু এটা আমি ওদেরও করে দিই মাঝে মাঝে, আমিও খাই। নিরামিষের দিন তো এটা ভালোই লাগে খেতে। তো এটাই ছিল আজকে রান্না, যেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো স্কিপ করবে না কিন্তু, পুরো ভিডিওটা দেখবে, এটা কিন্তু আমার আবদার তোমাদের কাছে। উম, আবদার কি বলতে পারো, ডিমান্ড, তোমরা আমার ফ্যামিলির লোক, আমি তোমাদের কাছে এটা করতে পারি। তো ভিডিওটা পুরোটা দেখবে না টেনে টেনে,
আর যেরকম করেই বলি তেমন করেই শুনবে। এই ছিল আমার মালাই পানি। তো খাবার টাবার দিয়ে আজকে রান্না তো বেশি ছিল না, এইটুকুনি ছিল। তো এটাই শেয়ার করলাম। আর শেষে দেখো আমার খাবারটাও আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি। মানে কি শেয়ার করেছি বলো তো? দুধ আর কলা, দুটো কলা ছিল, দুধ ছিল, কাজু ছিল, ড্রাই ফ্রুটের মধ্যে অল্প একটু কিশমিশ টিশমিশ এগুলো ছিল। তো সোয়ারা বলে না, সোয়ারাও ছিল। তো এই ছিল আমার ওদের জন্য আজকে প্রিপারেশন। তো চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি। প্রচন্ড গরম পড়েছে, খুব সাবধানে থেকো। আর জল বেশি বেশি করে খেও। তো আমার জন্য আমি একটু দুধ নিয়ে নেবো, 3 হাতা দুধ নিয়ে নেবো। ব্যাস এটা দিয়ে আমার দুপুরেরটা হয়ে যাবে। আর রাত্রেরটা সে দেখা যাবে, শশাও আছে, চিনি বাদাম আছে। যাক, টাটা।